ভিউয়ার্স, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট বেরিয়ে এসছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেলের তরফ থেকে, যেখানে দুর্গাপুরে আপনাদের নতুন একটি ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে যারা আপনারা জিএনএম বিএসসি নার্সিংয়ের ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। তো এখানে আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যেখানে আপনাদের ট্রেনি নার্স হিসাবে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি থাকছে, কি আরও প্রসেস রয়েছে সিলেকশনের জন্য, সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি চ্যানেলে নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে এবার ডিটেলসগুলি একে একে জেনে নেওয়া যাক। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। প্রথমেই লক্ষ্য করুন ডেট 21শে জুন, একদমই রিসেন্ট যেমনটা বললাম প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দিয়েছে এবং যেমনটা আপনারা থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছেন আপনাদের ট্রেনি নার্সেস হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং কোন ডিপার্টমেন্ট সেটাও এখানে উল্লেখ করেছে। তো এটা কিন্তু 600 বেডেড মাল্টি স্পেশালিটি হসপিটাল হতে চলেছে ডিএসপিতে, যেখানে এমএনএইচএস ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হবে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য দারুণভাবে কাজে লাগতে চলেছে। আপনারা পরবর্তীতে এই এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আবেদন করতে পারবেন। যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলি রয়েছে 53 বলেই দিয়েছে, যেখানে আপার এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে 30/6/2025 তারিখ অনুযায়ী। জেনারেল ইডাব্লিউএস হয়ে থাকলে 30 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। ওবিসি এনসিএল থাকলে 3 বছর, এসটি/এসসি হয়ে থাকলে আরও 5 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যালকুলেট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা ডেট অনুযায়ী করা হচ্ছে সেটাও কিন্তু 30/6/2025 তারিখ। এবং এরপর দেখে নিন আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলি, যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন বলে দিয়েছে। বিএসসি নার্সিং কিংবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ জিএনএম, দু ধরনের প্রার্থীরাই আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মিনিমাম 60% মার্কস কাদের জন্য থাকতে হবে, যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি এনসিএল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। এসটিএসসি হয়ে থাকলে আপনারা 50% মার্কস নিয়েই কিন্তু এখানে আবেদন করতে পারেন। তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলেছে, পার্সেন্টেজ অফ অ্যাগ্রিগেট মার্কস টু বি ক্যালকুলেটেড অ্যাজ এ টোটাল মার্কস, অর্থাৎ কোনো প্রার্থীর যে পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে অ্যাগ্রিগেটের সেটা কিন্তু টোটাল মার্কস হিসাবে ক্যালকুলেট করা হবে এবং আপনাদের এই মার্ক অফ 10টাই অর্থাৎ যেটা পার্সেন্টেজ আপনারা পেয়েছেন সেটাকে ডিভাইডেড করা হবে টোটাল অ্যাগ্রিগেট মার্কস দিয়ে এবং সেটা দিয়েই কনসিডার করা হবে সমস্ত সেমিস্টার এবং ইয়ারগুলিকে। ঠিক আছে, এর পরবর্তীতে আরও একটা তথ্য এখানে বলেছে, ক্যান্ডিডেট হ্যাভিং দ্য বোথ কোয়ালিফিকেশনস, অর্থাৎ যারা বিএসসি বা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অলরেডি অ্যাপিয়ারিং রয়েছেন, করছেন বা এক্সাম দিয়েছেন, তারা কিন্তু এখানে কনসিডার করা হবে তাদেরকে, সেটাও এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এছাড়া যাদের সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে বা আইএনসির আন্ডারে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন যে আপনারা ফ্রেশাররা এখানে আবেদন করতে পারছেন, এক্সপিরিয়েন্স প্রার্থীরা চাইলেও এখানে আবেদন করতে পারেন। ঠিক আছে, তার পরবর্তীতে ডিপার্টমেন্ট এবং ডিসিপ্লিনগুলো দেখে নিন। এখানে আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, ওবিএস এবং পেডিয়াট্রিক্স, এই সমস্ত ডিপার্টমেন্টগুলির বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু এখানে ট্রেনিং করানো হবে, যার ডিউরেশন কতদিন থাকছে 18 মান্থস, অর্থাৎ 1.5 ইয়ার কিন্তু আপনারা এখানে ট্রেনিং করবেন, 1.5 বছরের। ঠিক আছে, ডেইলি ওয়ার্কিং আওয়ার্স কতক্ষণের থাকবে, 8 ঘন্টার অ্যাজ পার শিফট, 1 ডে পার উইক অফ। ঠিক আছে, উইকে একদিন কিন্তু আপনাদের ছুটি থাকছে, 6 দিন আপনাদের ডিউটি করতে হবে। স্টাইপেন্ড এখানে চাকরি করাকালীন আপনারা পাচ্ছেন 10,000+, যেখানে আপনারা বেসিক টাকা পাবেন হচ্ছে 7,020 টাকা করে পার মান্থ। এটা আপনাদের নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালাউন্স হিসাবে পার মান্থ দেওয়া হচ্ছে। এছাড়া মান্থলি অ্যাটেন্ডেন্সের উপরে যে অ্যালাউন্স রেটটা রয়েছে সেটা বলে দিয়েছে, 20 ডেজ বা তার বেশি হয়ে থাকলে 260 টাকা পার ওয়ার্কিং ডে, 15 থেকে 19 দিনের মধ্যে হয়ে থাকলে 130 টাকা পার ওয়ার্কিং ডে, এবং যদি 15 ডেজের কম থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনারা অ্যালাউন্স রেট এখানে পাচ্ছেন না। তার পাশাপাশি আরও যে সুবিধাগুলি থাকছে সেরকম এখানে উল্লেখ করে দিয়েছে, অ্যাকোমোডেশন অর্থাৎ থাকার জায়গা এখান থেকে দেওয়া হবে, শেয়ার্ড অ্যাকোমোডেশনের মধ্যে আপনাদের থাকতে হবে। মেডিকেল ফ্যাসিলিটি আপনারা পাবেন ডিএসপি হসপিটালে যতদিন আপনাদের ট্রেনিং চলছে। ঠিক আছে, নিজের জন্যই শুধুমাত্র এখানে হসপিটালে ফ্যাসিলিটিটা আপনারা পাচ্ছেন এবং লিভ যেটা রয়েছে 15 ডেজের স্পেশাল লিভ আপনারা পাবেন। ম্যাক্সিমাম 10 ডেজ অফ লিভ মে বি গ্রান্টেড ইন ওয়ান স্পেল, একবারে 10 ডেজের বেশি কিন্তু লিভ নেওয়া যাবে না ম্যাক্সিমাম, সেটাও এখানে বলে দিয়েছে এই ট্রেনিং চলাকালীন। ঠিক আছে, প্রসিডিওর এরপরে আপনাদের বলি যে এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর কী থাকছে। তো সিলেকশন প্রসিডিওর কিন্তু আপনাদের যেটা সব থেকে একটা প্লাস পয়েন্ট সেটা আপনাদের বলে দিই, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ হচ্ছে, কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে,
এখানে অনলাইনে ইন্টারভিউ হবে, তার ডিটেলস এখানে বলে দিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইন্টারভিউ শিডিউল, ডেট, এটা কিভাবে আপনারা আবেদন করার পর জানতে পারবেন। তো ইন্টারভিউ জন্য আপনাদের যে শিডিউল সেটা এবং ডেট, টাইম সমস্তটাই কিন্তু আপনারা যে ইমেল আইডি বা যেই নাম্বার থেকে আবেদন করছেন সেই নাম্বারের SMS বা আপনাদের সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও জানতে পারবেন যে কারা কারা আপনারা সিলেক্টেড হয়েছেন। ঠিক আছে, এছাড়া যদি এরপরেও কোনো রকম কোয়ারি জানার থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ওয়ার্কিং ডেজে আপনারা কিন্তু যে কোনো রকম কোয়ারির জন্য এখানে জেনে নিতে পারেন ফোন করে। ঠিক আছে, তার পাশাপাশি আপনাদের বলে দিই এখানে আবেদন করার যে প্রসিডিওর রয়েছে সেটা সম্পর্কে। তো এখানে আপনাদের আবেদন করতে হবে, দেখে নিন একটা অ্যাপ্লিকেশন প্রোফর্মা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার এর আন্ডারে। এই অ্যাপ্লিকেশন প্রোফর্মার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে সম্পূর্ণটাকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেরকম আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে। তারপরে উপরে রয়েছে আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এটা দেওয়ার পর ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, এইভাবে করে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা রয়েছে অবশ্যই আপনারা এটাকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের এখানে ডেট এবং ফুল সিগনেচার দিয়ে ফেলতে হবে। এরপর কি প্রসিডিওর রয়েছে এবার একটু ভালো করে শুনে নিন। এইখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা যেটা আপনারা প্রিন্ট আউট করে ফিল আপ করছেন সেটাকে কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর আপনাদের এর সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেগুলো সমস্তটাই সেলফ অ্যাটেস্টেড, যেরকম আধার কার্ডের কপি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম এখানেও দেখতে পাচ্ছেন বলে দিয়েছে। এরপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সাপোর্ট অফ প্রুফ অফ ডেট হিসাবে আপনাদের ডেট অফ বার্থের ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দিতে পারেন, কিংবা বার্থ সার্টিফিকেটও আপনারা দিতে পারেন। সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি আপনারা কাস্ট সার্টিফিকেট রিলেটেড হয়ে থাকেন ST SC OBC NCL এর আন্ডারে সেক্ষেত্রে সেটা দেবেন। সেলফ অ্যাটেস্টেড অফ পাস সার্টিফিকেট অল ইয়ার্স এবং সেমিস্টার ওয়াইজ আপনারা দেবেন। তারপরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, তো এই যে 7টা ডকুমেন্ট এখানে বলা হয়েছে এটাকে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এবং আপলোডটাকে কিভাবে করবেন, একদম সিঙ্গেল PDF-এ আপনাদের কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, সিঙ্গেল PDF-এ আপনাদের আপলোড করতে হবে এবং PDF ফরম্যাট বানানোর পর এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা সেন্ড করবেন। ঠিক আছে, এখানে ইমেল অ্যাড্রেসে এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাদের সেন্ড করে দিতে হবে। এবং যে সিঙ্গেল PDF-টা রয়েছে সেটা সাইজও এখানে মেনশন করে দিয়েছে, 10 MB-র বেশি যেন না হয়, 10 MB-র মধ্যে আপনাদের সাইজ থাকতে হবে। ঠিক আছে, তো এরপর আপনারা অবশ্যই নিজেদের ফোন, ইমেল অ্যাড্রেস, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেলের, 3টেকেই প্রতিনিয়ত চেক করবেন। যারা শর্টলিস্টেড হবেন তারাই কিন্তু ইন্টারভিউর জন্য কনফার্মেশন একটা মেল পাবেন। তার পরবর্তীতে সেখানে আপনাদের ডেট এবং টাইমটা উল্লেখ করা থাকবে যে কবে কিভাবে আপনাদের ইন্টারভিউ হবে। এবং অবশ্যই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ইন্টারভিউটা দেবেন, তার জন্য আপনাদের যে ইন্টারনেট কানেকশন সেটা কিন্তু অবশ্যই সঠিক হওয়া দরকার। যদি বাড়িতে রাউটার বা ওয়াইফাই থেকে থাকে তবেই দেবেন সেখান থেকে, আদারওয়াইজ আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারভিউটা দিতে পারেন। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকলে যেমনটা বললাম এখানে ফোন নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন, কিংবা আপনারা বেশি করে কমেন্ট করতে পারেন, তাহলে আবেদন প্রক্রিয়ার উপরে একটা ডিটেল ভিডিও আপনাদের বানিয়ে প্রোভাইড করে দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তাছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান।